বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্ত অবস্থায় মুক্ত আকাশের নিচে দর্শক বসে গেলাম। আমরা ব্যস্ত মানুষ, নানান ব্যস্ততার মাধ্যম দিয়ে দিন কাটাইতে হয়। অনেকেরই ব্যবসা, আপনার গাড়ি বাড়ি সংসার চাকরি, বিভিন্ন কর্মজীবী কর্মসংস্থাপনগুলো চালানোর পরে এরকম মুক্ত জায়গায় অর্থাৎ মুক্ত আকাশের নিচে বসে সন্ধ্যায় কোনো সময় বাড়ির বাচ্চাদেরকে সময় দেওয়ার মতো সময় কিন্তু আমাদের হাতে নাই। সারাদিন এই বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা যে আমাদের বাচ্চাদেরকে 2-4 মিনিট সময় দিব বা তেনাদের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে ফিরতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলোর বিষয়ে যে সামান্য জ্ঞানটুকু দেব সেই সময় আমাদের ভিতরে নাই। হায় রে দুনিয়া! তাই সব সময় নিজেকে সবার মধ্যে তুলে ধরার জন্য যেরকম কর্মর প্রয়োজন আছে, তেমনি কিন্তু মুক্ত অবস্থায় পরিয়ালকে নিয়ে মুক্ত বাতাসে অর্থাৎ মুক্ত আকাশের নিচে চতুর্পাশ যে জায়গায় মুক্ত নীরবতা প্রকৃতির কথা মনে হয় যেখানে দাঁড়াইলে সেই জায়গাগুলো অবশ্যই দেখতে হয়। আর সেই সময় মানে ক্ষণেক সময় হলেও আপনার নিতে হয়। প্রকৃতির যে একটা মিলন ভূমি ভালোবাসা, সেটার প্রতি আপনার দায়বদ্ধতা কতটুকু? আমাদের জন্ম গ্রামে ছিল, গ্রামে হইছি আমরা। এখন তো আর গ্রামে নয়, সবাই শহর টাউন বিভিন্ন জায়গায় যেখানে ঘনবসতি, মানুষের ঘনত্ব বেশি, কে কি করছে কে কি না করছে শোনার সময় হয় না। তবে এই যে সন্ধ্যার মুহূর্তে নানা নাতি একসঙ্গে আইছি কি অল্প নীরবতা কাটাইতে সুন্দর এক লোকেশনে, সুন্দর এক জায়গায়, যেখানে আছে পানি, যেখানে আছে পাহাড়, যেখানে আছে আপনার চতুর্পাশ সবুজ ঘাস, যেখানে আছে প্রাকৃতির পাখি বিভিন্ন রঙের ডাক শোনা যাইতেছে, এইরকম মধুময় জায়গায় সামান্য সময়ে যদি সময় কাটানো যায়, ব্যস্ত মনের মধ্যে কিন্তু সেই কথাগুলো সবসময় দোলা দিয়ে থাকবো। দর্শক, যাই হোক, আর আগে বাড়তেছি না। অবশ্যই আমরা সময় পাইলেই বাচ্চাদেরকে নিয়ে সামান্য সময় হলেও ঘুরবো বা প্রকৃতির যে ভালোবাসা, প্রকৃতির যে কিগুলো, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিব। প্রকৃতিকে ভালোবাসতে নিজেও শিখেছি বা বাচ্চাদেরও শিখাবো। ধন্যবাদ।